স্যার স্যার কিছু কেস ফেস দিয়ে না স্যার, আমি যাব এক্ষুনি যাব, এই ওকে আমি রেকর্ডিং দেখাবো যে আমার পুলিশ ধরছে বারবার, আমি হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। তো এখন আমরা কি করব? এখন এখানে ধরেছেন অফিসাররা, এখন আমরা কি করব? পুলিশ কিভাবে ধরে দেখো এবার। কি বলছে? কি বলছে? হ্যাঁ দাঁড়াও, কি বলছে দেখি, এদিকে আছে। নাম্বার প্লেট এখনো দেয়নি। কতদিন হয়েছে গাড়ি? বেশি দিন না হয়নি, 1 মাসের মতো হচ্ছে। গাড়িটার এই রাস্তা চালাতে পারবে না, নাম্বার প্লেট লাগিয়ে চালানো উচিত। আচ্ছা, তোমার কি মনে হয় এটা উচিত? একদম একদম। কিন্তু স্যার মানে শোরুম থেকে যে নিয়েছি কি না, ওখান থেকে নাম্বার প্লেটটা এখনো দেয়নি। দিও চালাতে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আপনি কোথায় যাবেন তখন? ঠিক আছে, টিসি নাম্বারটা তাহলে লাগিয়ে চালাবো। অন্তত কিছু টিসি নাম্বার লাগাতে হবে, নাহলে গাড়ি চালাতে পারবেন না, চলে যা। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো ভাই দেখলে পুলিশ ভাই ধরেছিল, বিনা নাম্বারের গাড়ি চালাচ্ছি। আমি ভেবেছিলাম পুলিশ ধরবে, তার জন্য ভাই ক্যামেরাটা অন করেছিলাম। তো চলো ভাই, হ্যাঁ ভাই ভিডিওটা আপলোড দেবো কিন্তু ভাই, পুলিশটা কিন্তু একদম সঠিক কথা বলেছে। তো চলো ভাই যাই। 2000 years later. ভাই দেখো গাড়ির নাম্বার প্লেট নাই, ঠিক আছে। শোরুম থেকে এতবার যাচ্ছি, বারবার রিকোয়েস্ট করছি গিয়ে, নাম্বার প্লেট দুটোই নাই, আমরা কাজে বেরোতে পারছি না এই নাম্বারের জন্য। তো এখন আমরা কি করব? এখন এখানে ধরেছেন অফিসাররা, এখন আমরা কি করব? মাথাটা গরম হয়ে গেছে আমার, 5-6 বার যাওয়া হয়ে গেছে, তবুও দিচ্ছে না নাম্বার। স্যার স্যার নাম্বার নোট করে চলে যান, ছেড়ে দিলাম তো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, আপনি কিছু কেস ফেস দিয়ে না স্যার, আমি যাব এক্ষুনি যাব, এই ওকে আমি রেকর্ডিং দেখাবো যে আমার পুলিশ ধরছে বারবার, আমি হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। আপনি নাম্বার ছাড়া রাস্তায় গাড়ি বের করবেন না, ঠিক আছে। চুরি হয়ে গেলে গাড়ি আপনি জীবনেও খুঁজে পাবেন না, অ্যাক্সিডেন্ট করে পালালে আপনি জীবনেও আমরা খুঁজে পাবো না, ঠিক আছে? শোরুমকে বলবে এতদিন সময় লাগে না, এখন নাম্বার প্লেট কতদিনে দিয়ে দাও স্যার। আরো একটা গাড়ি নিয়েছিল, আমার কি দায়িত্বটা আপনার? না স্যার আপনি একদম কারেক্ট বলেছেন, বাট স্যার আমরা এতবার করে যাচ্ছি, আমাদের কথাই শুনছে না। যে আমাদের নাম্বার হচ্ছে না, কেন বললাম, যতক্ষণ নাম্বার না হবে গাড়ি রাস্তায় বের করবেন না। একদম স্যার, আজকে আমি আপনাকে ভদ্র টাকা দিয়ে ছেড়ে দিলাম, কাল থেকে কিন্তু গাড়ি আমরা আটকে রাখবো। আসছি স্যার, ভালো থাকবেন। ভাই স্যার শোরুম কাজকল যাওয়ার পথেই পড়বে, গিয়ে সোজা হ্যাঁ ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। তো চলো, লিটারালি ভাই এত মানে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে, মানে কি বলবো ভাই। তোমাকে আমি বলেছি লুকিং গ্লাসগুলো কমপক্ষে লাগিয়ে রাখো মারা। তো গাইজ পুলিশ ধরেছিল আমাদের ওখানে, আর কি বলবো ভাই, এর আগেও একবার পুলিশ ধরেছিল, আর সকালবেলা যখন আমরা বেরিয়েছিলাম তখনও পুলিশ ধরেছিল। মানে গাড়িটা নেওয়া প্রায় কতদিন হয়ে গেল, ঠিক আছে, তো মোটামুটি 5-6 মাস হয়ে গেল গাড়িটা নেওয়া। আর পুলিশদেরকে আমি বললাম ভাই 1 মাস হয়েছে স্যার, 1 মাস হয়েছে, প্লিজ ছেড়ে দিন। তো ওরা রিকোয়েস্টটা আমার শুনেছে, ওরা বললো যে গাড়িটা তুমি নাম্বার প্লেট না লাগিয়ে তুমি যে ঘুরছো এটা ক্রাইম, তোমার গাড়ি হারিয়ে গেলেও তুমি খুঁজে পাবে না, প্লাস তুমি যদি কাউকে অ্যাক্সিডেন্ট করো তাহলে তোমাকে তো কেউ ইয়ে করতে পারবে না, তার জন্য তুমি এরপরে নাম্বার প্লেট লাগিয়ে যাবে, প্লাস তোমার লুকিং গ্লাস নেই। ভাই ওরা অনেক কিছু বললো, ওদের ডিউটি ওরা ঠিকভাবেই করছে ভাই, আমাদেরকে সেটা সতর্ক হতে হবে, আমাদেরকে ভাই সেটা মানিয়ে চলতে হবে। আর ভাই আর হচ্ছে বাইকের কথা, নাম্বার প্লেটের কথা, সেটা হচ্ছে শোরুমে অ্যাপ্রক্স 5 থেকে 6 বার যাওয়া হয়েছে, বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, বাট ওরা নাম্বার প্লেট ভাই এখনও দেয়নি আমাকে। তো জাস্ট এরকম হচ্ছে কথা। আমাকে না, এই গাড়িটা হচ্ছে আমার ভাইয়ের, মানে আমার বন্ধুর সুরাজের। তো ও অনেকবার গেছে, মানে কি বলবো ভাই,
5 মাস 6 মাস হয়ে যাচ্ছে এখনও নাম্বার প্লেট পাইনি, আমাকে তো মানে মাথার ওপর দিয়ে যাচ্ছে। তো ভাই আজকে যাব হচ্ছে শোরুমে, আর শোরুমে যে ডিরেক্টলি কথা বলবো যে আমাদের গাড়ির নাম্বার প্লেট দিচ্ছে না কেন, কী কারণে নাম্বার প্লেটটা আটকে রেখেছে। তো এখনই যাব শোরুমে, যেয়ে নাম্বার প্লেট ওর কাছে ইয়ে করব।